আপনারা জানেন হিলিং উইথ কুরআন অ্যান্ড নেচার চ্যানেলে প্রতিটি বিষয়ে কুরআন থেকেই দেয়া হয়। তাই আজকের আলোচ্য বিষয় শত্রুকে ধ্বংস করার তদবিরটিও জায়েজ উপায়ে বর্ণনা করা হলো। যদি সত্যিকারের মজলুম ব্যক্তি এটি করে, অর্থাৎ যিনি অত্যাচারিত বা ক্ষতিগ্রস্ত হয়েছে সত্যিই শত্রুর দ্বারা, তিনি করলে অবশ্যই ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। কিন্তু ইচ্ছাকৃতভাবে কাহারও ক্ষতির চেষ্টা করলে কার্যসিদ্ধি হইবে না। যদি কোনো ব্যক্তি শত্রু দ্বারা ঘেরাও হইয়া যায় কিংবা শত্রু দ্বারা কোনো মামলায় জড়াইয়া পড়ে এবং বুঝিতে পারা যায় যে তাহার ক্ষতি হইবে, তবে রবিবার দিন সকালবেলা একখানা কাঁচা ইট সম্মুখে লইয়া উহার ওপর ৪১ বার সূরা ইয়াসিন পাঠ করিবে। যখন ওয়া ইলাইহি তুরজাউন পর্যন্ত পৌঁছিবে, তখন একটি চাকু দ্বারা ইটের ওপর একটি রেখা কাটিবে। আবার উক্ত রেখাটির ওপর আর একটি রেখা কাটিবে এবং মনে মনে বলিবে যে আমার শত্রুকে ধ্বংস করিলাম অথবা কতল করিলাম। এই প্রকারে ৪১ বার করিবে। ইটখানা যখন দ্বিখণ্ডিত হইয়া যাইবে, তখন উহা নদীর মধ্যে নিক্ষেপ করিবে। আল্লাহর রহমতে শত্রু ধ্বংস হইয়া যাইবে এবং মামলায় শত্রু হারিয়া যাইবে। এই আমল আমি মৌলানা জাইনুল আবেদিন শাহ সাহেব হইতে লাভ করিয়াছি। ইহা পরীক্ষিত তদবির। আরবি অংশটুকুর উচ্চারণ ও অর্থ। ছবিতে থাকা আরবি অংশটি হল ওয়া ইলাইহি তুরজাউন, উচ্চারণ ওয়া ইলাইহি তুরজাউন, অর্থ এবং তাঁরই অর্থাৎ আল্লাহর কাছে তোমরা ফিরে যাবে। শুরুতে বর্ণিত নিয়ম বা শর্ত অনুসারে আমল করলে ইনশাআল্লাহ অবশ্যই কামিয়াব হইবে। আর যদি সূরা ইয়াসিনের আমিল হইয়া যায় কেউ, তাহলে তার এ কাজে আরও দ্রুত ফলাফল প্রকাশ পাইবে। সূরা ইয়াসিনের আমিল হওয়ার নিয়ম নিয়ে পূর্বের ভিডিওটি দেখুন।